কিভাবে করা হয় বাংলাদেশি পণ্য বহির্বিশ্বে রপ্তানি? বাংলাদেশ একটি কৃষিভিত্তিক দ্রুত উন্নয়নশীল দেশ, যার অর্থনীতিতে রপ্তানি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দেশের অর্থনীতি প্রবৃদ্ধি, বৈদেশিক মুদ্রা অর্জন এবং কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রে রপ্তানি শিল্প অপরিহার্য। বাংলাদেশি পণ্য বিশ্বের বিভিন্ন দেশে পৌঁছাতে নানা প্রক্রিয়া এবং অবকাঠামোর সাহায্য নেয়। আজকের এই প্রতিবেদনে আমরা জানব বাংলাদেশের পণ্য রপ্তানির বিভিন্ন দিক, যেমন প্রধান পণ্য, রপ্তানির ধাপ, ব্যবহার করা বন্দর এবং পরিবহন, সরকারের ভূমিকা ও রপ্তানির চ্যালেঞ্জসমূহ সম্পর্কে। বাংলাদেশের রপ্তানি খাতের মূলে রয়েছে তৈরি পোশাক শিল্প, যা মোট রপ্তানির প্রায় ৮০% দখল করে। তৈরি পোশাক অথবা গার্মেন্টস শিল্প দেশের অর্থনীতিতে সবথেকে বেশি অবদান রাখে এবং লাখ লাখ মানুষকে কর্মসংস্থান দিয়ে থাকে। তাছাড়া জুট এবং জুটজাত পণ্য বাংলাদেশের ঐতিহ্যবাহী রপ্তানি পণ্য। বাংলাদেশের জুট বিশ্বের অন্যতম সেরা মানের জুট উৎপাদন করে। এছাড়া চামড়াজাত পণ্য, টেক্সটাইল, খাদ্যশিল্প যেমন মাছ, মাংস, কৃষিজাত পণ্য, হস্তশিল্প এবং আইটি সেবা উল্লেখযোগ্য পরিমাণ পণ্য রপ্তানি করে থাকে। রপ্তানির প্রথম ধাপ হলো পণ্য উৎপাদন। দেশে গার্মেন্টস ফ্যাক্টরি, কৃষি খামার, কারখানা এবং শিল্প প্রতিষ্ঠান থেকে পণ্য তৈরি হয়। পণ্যের মান এবং গুণগত নিশ্চয়তা আন্তর্জাতিক বাজারে প্রবেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পণ্য উৎপাদনের পরে তা প্যাকেজিং, লেবেলিং এবং মান পরীক্ষা করা হয়। আন্তর্জাতিক মান অনুযায়ী সুরক্ষা, প্যাকেজিং এবং ব্র্যান্ডিং নিশ্চিত করা হয়, যাতে বিদেশি ক্রেতারা সন্তুষ্ট হন। রপ্তানির জন্য বিভিন্ন সরকারি এবং বেসরকারি সংস্থা থেকে অনুমোদন নিতে হয়। বাংলাদেশ বাণিজ্য মন্ত্রণালয়, বাণিজ্য উন্নয়ন বোর্ড এবং বাংলাদেশ রপ্তানি উন্নয়ন কর্তৃপক্ষ, বাংলাদেশ এক্সপোর্ট ব্যুরো এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। রপ্তানিকারকরা প্রো ফর্মা ইনভয়েস, প্যাকিং লিস্ট, সার্টিফিকেট অফ অরিজিন, বিল অফ ল্যান্ডিং এবং অন্যান্য প্রয়োজনীয় নথি প্রস্তুত করে। বাংলাদেশের প্রধান বন্দরগুলো হলো চট্টগ্রাম বন্দর, মংলা বন্দর এবং মহেশখালী কক্সবাজার বন্দর। দেশের রপ্তানির প্রায় ৯০% পণ্য চট্টগ্রাম বন্দরের মাধ্যমে আন্তর্জাতিক বাজারে যায়। পণ্যগুলো কন্টেইনারে লোড করা হয় এবং এরপর সমুদ্রপথে জাহাজের মাধ্যমে বিভিন্ন দেশে পাঠানো হয়। অন্যদিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে দ্রুতগামী এবং উচ্চ মূল্যের পণ্য যেমন ফুল, চামড়া, আইটি পণ্য এবং খাদ্যদ্রব্য রপ্তানি করা হয়। দেশের অভ্যন্তরীণভাবে পণ্য পরিবহনে সড়ক, রেল এবং নদীপথও ব্যবহার করা হয়। ঢাকা থেকে বন্দর শহরগুলোতে পণ্য পরিবহনের জন্য আধুনিক সড়ক এবং এক্সপ্রেসওয়ে ব্যবহৃত হয়। বাংলাদেশ সরকার বিভিন্ন দেশের সঙ্গে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট, এফটিএ, কমন মার্কেট এবং দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি করে থাকে। এসব চুক্তির মাধ্যমে বাংলাদেশের পণ্য আন্তর্জাতিক বাজারে কম শুল্ক এবং সুবিধাজনক শর্তে প্রবেশ করতে পারে। বিশেষত ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র, কানাডা, জাপান এবং অন্যান্য উন্নত দেশের বাজারে বাংলাদেশের পণ্যের প্রবেশাধিকারে এসব চুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বিগত বছরগুলিতে বাংলাদেশের রপ্তানি খাতে তথ্য প্রযুক্তির ব্যবহার ব্যাপক বৃদ্ধি পেয়েছে। ডিজিটাল পোর্টাল, অনলাইন কাস্টমস ক্লিয়ারেন্স এবং ই-ট্রেড প্ল্যাটফর্মের মাধ্যমে রপ্তানি প্রক্রিয়ায় সময়সীমা অনেক কমে এসেছে। সরকারি উদ্যোগ এবং বেসরকারি খাতের সহযোগিতায় রপ্তানিকারকরা ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া এবং অনলাইন মার্কেট প্লেস ব্যবহার করে আন্তর্জাতিক ক্রেতাদের কাছে পৌঁছান। বাংলাদেশের রপ্তানি খাতের সামনে কিছু বড় চ্যালেঞ্জ রয়েছে, যেমন সঠিক মান নিয়ন্ত্রণ এবং গুণগত মান বজায় রাখা, কাঠামোগত সীমাবদ্ধতা যেমন অপর্যাপ্ত বন্দরের সক্ষমতা এবং দীর্ঘ লজিস্টিক সময়, জটিল কাস্টমস প্রক্রিয়া, আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা এবং শুল্ক বাধা, পরিবহন এবং অবকাঠামোর দুর্বলতা, আর্থিক এবং রাজনৈতিক অনিশ্চয়তা, পরিবেশগত নিয়মাবলী মেনে চলার চ্যালেঞ্জ। এসব বাধা কাটিয়ে ওঠার জন্য সরকার বিভিন্ন রপ্তানি উদ্দিষ্ট প্রকল্প হাতে নিয়েছে এবং বেসরকারি খাতেও আধুনিক প্রযুক্তি এবং মান উন্নয়নে কাজ করছে। রপ্তানি দেশের বৈদেশিক মুদ্রা অর্জনের প্রধান উৎস। এটি দেশের অর্থনীতিকে গতিশীল করে, বেকারত্ব কমায় এবং শিল্প উন্নয়নে সহায়তা করে। বর্তমানে বাংলাদেশের রপ্তানি শিল্পের কারণে লক্ষাধিক মানুষ কর্মসংস্থানের সুযোগ পাচ্ছেন, যা দেশের সামাজিক উন্নয়নের জন্য অত্যন্ত জরুরি। আসন্ন বছরগুলোতে এক্সপ্রেসওয়ে, নতুন বন্দর, আধুনিক লজিস্টিক্স ব্যবস্থা এবং তথ্য প্রযুক্তির ব্যবহারে রপ্তানি আরও দ্রুত বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। বিশ্ববাজারে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী হবে, বিশেষ করে পরিবেশ বান্ধব এবং উচ্চ মানসম্পন্ন পণ্যের রপ্তানির মাধ্যমে। বাংলাদেশের পণ্য রপ্তানি একটি জটিল কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। উৎপাদন থেকে শুরু করে প্রস্তুতি, কাগজপত্রের ব্যবস্থা, পরিবহন এবং আন্তর্জাতিক বাজারে পণ্য পৌঁছানো সবকিছু মিলিয়ে এই শিল্প দেশের অর্থনৈতিক অগ্রগতির চাবিকাঠি। সরকারের কার্যক্রম, নীতি, প্রযুক্তির ব্যবহার এবং বেসরকারি খাতের উদ্যোগের সমন্বয়ে বাংলাদেশের রপ্তানি খাত ভবিষ্যতে আরও শক্তিশালী এবং প্রতিযোগিতামূলক হবে। দেশের আর্থসামাজিক উন্নয়নে রপ্তানি অব্যাহত রাখা একান্ত প্রয়োজনীয়, যা বাংলাদেশকে বিশ্ব মানচিত্রে প্রতিষ্ঠিত করবে।
বিলিয়ানুর, নিউজ ডেস্ক, বাংলাদেশ কণ্ঠ, ঢাকা।